বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার আজকে প্রতিবদ্ধ বিষয় হচ্ছে হ্যাচারি থেকে শিং মাছের রেণু কিভাবে উৎপাদন করা হয়। আজকের প্রতিবদ্ধ বিষয় হলো এটা। আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন 8-10 কেজি মাছ এই বাড়িতে হ্যাচিং করা যায় না। আরেক ভাই কমেন্ট করেছেন আমার যেহেতু হ্যাচারি আছে, আমি কিভাবে ব্লিডিং করি এটা আমি একটা ভিডিওতে দেখানোর জন্য। কিন্তু ভাই, আমি কিন্তু পূর্বেই বলেছি আমার হ্যাচারি ছিল। হ্যাচারি আমি 1 বছর আমি পুরোপুরি হ্যাচারি চালাইছি। পরে আর হ্যাচারি চালাই নাই। কিন্তু হ্যাচারি যখন চালাই নাই, কিন্তু নিজের পোনার জন্য, নিজের রেণুর জন্য নিজে ডোজ করি। নিজে ডোজ করে আমি পুকুরে ফেলাই। আর একটা কথা হচ্ছে ভাই, যে ভাই আপনি বললেন এই পুকুরে 8-10 কেজি মাছ নিজে মাঝে আপনারা ডোজ করবেন। এটা কখনোই সম্ভব না। আপনি কিভাবে করবেন? আপনার সে একটা ব্যবস্থা নেই, সেরকম একটা প্রসেসিং নেই। আপনার প্রসেসিং যে নেই, এখন কি নেই তা কিন্তু আমি জানি না, কিন্তু আমি বলতেছি আপনি শুনুন। হ্যাচারি থেকে রেণু উৎপাদন করা এটা কিন্তু সহজ না, খুব কঠিন একটা সাবজেক্ট। যারা হ্যাচারি থেকে রেণু উৎপাদন করে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করেন। যেমন যেদিন থেকে জাল দিয়ে পুকুর থেকে মাছ তুলেন, সকলেই কিন্তু বড় মাছটাই তোলার চেষ্টা করে। প্লাস যে মাছের পেটে ডিম বেশি, ফিমেল যে মোটা মাছ, বড় মাছ যেগুলা, সেইগুলোর ভিতরে কিন্তু ডিম বেশি থাকে। আর মেল মাছও কিন্তু আপনার ক্রস করার জন্য মেল মাছটাও কিন্তু বড় সাইজের মাছটাও কিন্তু তারা জাল দিয়ে তুলে। অনেক মাছ তোলা থেকে আপনারা সকল মাছ কিন্তু মাপ দিয়ে হাউজে তুলে না। এটা কিন্তু আপনার বেছে তুলতে হয়, কারণ বড় বড় মাছগুলাই তুলতে হয়, আর নাতে ডিম কম হবে। সকলেই তো লাভের চেষ্টাই করে, কারণ যে মাছের ভিতরে ডিম বেশি সেই মাছের কিন্তু হাউজে এসে ডিম আপনার মেল ফিমেল ক্রস করানোর পর ডিম বেশি দেবে। এখন আমি বলতেছি যে ভাই আপনার শুনুন, শুধু একজনের জন্যই না, সকলের জন্যই। আবার এককভাবে একজন ভাই আমাকে যখন কমেন্ট করছেন এই 8-10 কেজি শিং মাছ কিভাবে মানে ব্লিডিংয়ের মাধ্যমে সে এই রেণু তৈরি করতে পারবে, তখন আমি কমেন্টের সাথে কিন্তু এই বাইকে উত্তর দিয়ে দিছি। মানে স্টেট কার্ড যে কথাটা বলতেছি আমি, যে আপনি এইভাবে পারবেন না। কারণ আপনি কোনো একটা হ্যাচারিতে আপনি দেখে আসুন। আমার হ্যাচারি আছে, ঠিক আছে, আমার কাছে ও দেখতে পারবেন, অথবা আপনি নিকটবর্তী কোনো হ্যাচারি যদি থাকে এখানে দেখবেন। শুধু একদিন এইভাবে দেখে আসলে হবে না, আপনার মিনিমাম 5 দিন থাকতে হবে এখানে। একটা শিং মাছ যখন কোনো ভাই অথবা আপনি একটা শিং মাছ অর্ডার দিলেন, 5 কেজি, 2 কেজি, 4 কেজি, 3 কেজি যাই অর্ডার দিলেন, অর্ডার দেওয়া যেদিনকে আপনি অর্ডার দিলেন এই দিন থেকে 5 দিনের ভিতর আপনাকে মাছ ডেলিভারি দিবে। এদিন যদি মাছ তুলে দেয় তাহলে 4 দিনের ভিতরে মাছ ডেলিভারি দিতে পারবে। আর যদি পরের দিন মাছ আপনার করে ইনজেকশন করে মেল ফিমেল, তাহলে 5 দিন যাবে। আর যদি মনে করেন আপনার যেদিন অর্ডার দিলেন সেদিনও যদি মাছ ইনজেকশন করে, তাহলে 4 দিনের ভিতরে আপনাকে মাছ ডেলিভারি দিয়ে দিবে। এখন বুঝেন, আপনি মাছকে মেল ফিমেল বাছাই করলেন, মেল রাখলেন এক সাইডে, ফিমেল রাখলেন আর এক সাইডে। হাউস এখানে 2টা লাগতেছে মেল ফিমেল থর জন্য।
তারপরে আপনার ডোজ করলেন, মেলের ডোজ করলেন, ফিমেলের ডোজ করলেন। মেল ফিমেল ডোজ করার পর তখন রাত্রে তাদেরকে যখন একটা নেটের উপর ছাড়বেন, পানিতে হাউস ভর্তি পানি থাকবে, আর হাউস ভর্তি পানি থাকবে। আবার এই পানির মাঝে পাতলা কালো একটা নেট থাকবে। এই নেটের ভিতর থাকবে আপনার মেল ফিমেল মাছ। রাত্রে তারা মেল ফিমেল ক্রস করবে। এই ক্রস করার মাঝে তারা ডিম ছাড়বে। এখন এই ক্রস করার মাঝে কিন্তু ডিম ছাড়বে। এখন বুঝেন আপনি কিভাবে আপনার বাড়িতে এই কাজটা করতে পারবেন না। আচ্ছা, এরপরে আপনি যদি 2টা হাউসও যদি করে ফেলেন, এরপরেও পারবেন না। আপনি নিজের জন্যও যদি করেন, দুইটা হাউস করবেন, আপনি এটাও পারবেন না। এটা আমি বলি কেন পারবেন না, যে অনেক লস হবে, অনেক আপনার ক্ষতির সম্মুখীন পড়বেন। কারণ এটা বুঝবেন না আপনি, কারণ আপনার এটার প্রতি হয়তো অভিজ্ঞতা আছে কতটুকু আমি জানি না। যেহেতু আপনার এটার প্রতি অভিজ্ঞতা না থাকারই কথা, কারণ এসবের প্রতি অভিজ্ঞতা থাকতে গেলে কোনো হ্যাচারিতে অনেক দিন থাকতে হয়, প্লাস হয়তো বা কোনো হ্যাচারি থেকে কোনো ডাক্তার যারা ইঞ্জেকশন করে, অথবা হ্যাচারি 8 বছর 10 বছর 15 বছর একাধারে হ্যাচারিতে কাজ করছে, এসব লোক যদি আপনি নতুন উদ্যোক্তা হন, মানে হ্যাচারি দেন, এসব লোক একজন পুরাতন লোক এনে যদি আপনার হ্যাচারি চালান, তাহলে তার সাথে থাকতে দেখতে আপনি আবার শিখতে পারবেন। আর এছাড়া আপনি পারবেন না। নতুন একজন উদ্যোক্তা এটা তো বুঝবেনই না কি করতে হবে। আচ্ছা, তারপর আপনার যখন রাত্রেবেলায় শিং মাছ ক্রস করলো, মেল ফিমেল মিলে যখন ক্রস করার পর আপনার পরের দিন সকালবেলায়, আর এই রাত্রেবেলায় কখনোই আপনার মনে করেন যে ভাই আপনার বললেন যে আপনার বাড়িতে করবেন, আপনার 2টা হাউস করলেন, 2টা হাউস করলেন। আমি পিছনে যে কথাগুলো বললাম এই সকল তো এই বিষয়টা তো আপনারা বুঝছেন। 2টা হাউস আপনি করলেন। এখন আপনার ইঞ্জেকশন করলেন বিকালে, সকল কিছু ইঞ্জেকশন করতে করতে আপনার হয়তো সন্ধ্যা হয়ে গেল। আপনার হাউসের পানি তোলার পর আপনার যে কালো নেটের ভিতর ক্রস করা ইঞ্জেকশন করা মাছগুলো ছাড়লেন। সারা রাত্র ক্রস করে সকল মাছ ডিম ছেড়ে দিল, আর ডিমটা চলে গেল কোথায়? জালের ফাঁক দিয়ে নিচে চলে গেল। নিচে কোথায় চলে? কালো নেটের নিচে আরেকটি ঘন নেট ছিল, ওই নেটের ডিম বসে যাবে। ঘন হাফায় যে ডিমগুলো বসলো, দেখবেন কোনাতে বেশি আকারে থাকবে। এই কোনার ডিমগুলো সরিয়ে পাতলা করে বিছিয়ে দিবে। তখন পরের দিন মনে করেন 10টা 11টার দিকে আপনার শিং মাছ আপনার জাল থেকে তুলে বাজারও বিক্রি করে ফেলবেন, অথবা আপনার কোনো অন্য একটা পুকুরে এটা ফালিয়ে রাখবেন। কারণ এই মাছ এত সহজ আর ডিম দিবে না, অনেক দেরিতে ডিম দিবে। 6 মাস অথবা 1 বছর পরে ডিম দিতে পারে, 6 মাস পরে ডিমটা দিবে। ডিম হয়ে যাবে পেটে যদি ভালোভাবে খাবার দেওয়া হয়, পুষ্টিসম্মত, অথবা ডিম খাওয়াইতে হবে। অথবা বাজারেও এমন ডিমের প্যাকেট পাওয়া যায় ওষুধের দোকানে। প্লাস এরপর আমরা যদি নিজেরা ডিম সিদ্ধ করে খাওয়াই, তাহলেও কিন্তু দ্রুত গতিতে এই শিং মাছের পেটে শিং মাছের পেটে ডিম আসা যাবে। এখন আমি আপনাকে উদ্দেশ্য করেই বলতেছি এখন যে ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে বাড়িতে করতে পারবেন কি না। এখন আপনি বুঝেন এটা কতটুকু কষ্ট এটা বুঝেন। প্রথম দিন সারা রাত্র একটা লোক যে ক্রস করলো, এখানে তার পাহারা দিতে হলো কেন জানেন? এখানে একটা পানির স্পিড দিতে হবে প্রচুর। এই হাঁপাটা বাঁধে মনে করেন 20 কেজি মাছ, মেল ফিমেল মিলে 20 কেজি মাছ বেশি হয়ে যায়। ধরেন 15 কেজি মাছ আছে, অথবা 20 কেজি মাছে আপনি বেশি পরিমাণে ঢুকাই দিলেন। 20 কেজি মাছ আপনার হাঁপাতে দিলেন,
হ্যাঁ, এই মেল ফিমেল ইঞ্জেকশন করে দিলেন। সারা রাত্র এই সকল মাছ ক্রস করলো, ক্রস করে ডিম দিল। আপনার কিন্তু সজাগ থাকতে হবে কখন ট্যাঙ্কির পানি, আপনার যা ট্যাঙ্কি, আপনার যা প্রচুর স্পিডে পানিটা গেল আপনার ট্যাঙ্কি, যদি আপনি ঘুমায় পড়লেন, আপনার ট্যাঙ্কির পানি যদি শেষ হয়ে যায় তাহলে তো আপনার পানি পড়া বন্ধ হয়ে যাবে। পানি পড়া যদি বন্ধ হয়ে যায় আপনার ক্রস করা বন্ধ করে দেবে। আপনার যদি ক্রস না করে তাহলে ডিম দেবে না। হ্যাঁ, তাহলে ডিম দেবে না, ক্রস করা বন্ধ হয়ে যাবে। কিছু মাছের পেটে ডিম থাকবে আর কিছু মাছের পেটে ডিম হয়তো প্রথমে পানির স্পিডে ডিম হয়তো ছেড়ে দিছে, আর ডিম কিন্তু আপনার সন্ধ্যার পরেই ছেড়ে দেয় না। মিনিমাম 10টার পর থেকে 11টার পর থেকে ডিম ছাড়তে থাকে, সারা রাত্রে ডিম ছাড়ে। এমনও হয়, দেখা গেলো 8টা 9টা 10টা পর্যন্ত কিন্তু আপনার অনেক শিঙের পেট থেকে ডিম বাইর হয়। তাই একটু ঘরটারে অন্ধকারযুক্ত রাখতে হয়। হ্যাঁ, হ্যাঁসারির ঘরটাকে একটু অন্ধকারযুক্ত রাখতে হয়। এখানে লাইট না দেওয়াটাই প্রযোজ্য। ক্রস যেদিন করবে এদিন লাইট না দেওয়াটাই প্রযোজ্য। আচ্ছা, তারপর আপনার ডিম সকল মাছ ডিম দিয়ে দিল। আপনার 11টার দেখতে আপনার যে শিং মাছ, নেটের উপর যে শিং মাছটা ছিল মেল ফিমেল, এটা বাজারে বিক্রি করে দিলেন। মেল ফিমেল মাছটাকে বাজারে বিক্রি করে আপনার কাজ শেষ। মানে বড় বোট মাছটার কাজ শেষ। হয়তো বাজারে বিক্রি করলেন অথবা আপনার পুকুরে ফেলে দিলেন, আপনার এটার কাজ শেষ হয়ে গেল। এখন ওই যে ডিম যে দিল এই ঘন হাঁপায়, এই ঘন হাঁপাতে আপনার যে কাজটি করতে হবে, প্রত্যেকটি ডিম আপনার সারাটি হাঁপায় সুন্দরভাবে বিছিয়ে দিবেন। একবার সুন্দরভাবে বিছিয়ে দিবেন যেন একটা উপরে না উঠে যায়। হ্যাঁ, তাহলে হবে। এইভাবে আবার সারাদিন থাকবে, সারা রাত্র থাকবে, সারাদিন সারা রাত্র এইভাবে থাকবে। কিন্তু এখানে ঝর্ণা দিতে হবে। হ্যাঁ, ঝর্ণা দিয়ে রাখবেন। ঝর্ণা দেওয়ার পর একদিন একটা দিন থাকলো আর একটা রাত্র থাকলো, 12 24 ঘন্টা। 24 ঘন্টা যাওয়ার পরে আপনার দেখতে পারবেন পরের দিন সকালে আপনার ডিম থেকে বাচ্চা বাইর হয়ে গেছে। শুধু খোলসগুলা, হ্যাঁ, সাদা খোলসগুলো পড়ে রয়েছে, আপনার শিং মাছের বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, মানে ডিম থেকে শুধু বাচ্চাটা আসছে। এমন আপনার খুব ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাবে, বালু কণার মতন থাকবে। কিন্তু আল্লাহর প্রদত্ত তো বোঝেনি, শুধু খালি এটার দমটা হইল আর কি, এমন। তারপর আপনার যদি 20 কেজি মাছ হাউজত দিয়ে রাখেন, হ্যাঁ, এখানে হয়তো 4-5 বুল হয়তো ডিম হইল। তা আপনার ডিমগুলা, হ্যাঁ, তুললেন, অথবা 2 বুল 3 বুল 4 বুল ডিম যাই হয়, ডিমগুলা তুলে, হ্যাঁ, নিচের হাঁপার ডিমগুলা আতে সইবেন না, সইলে কিন্তু হবে না। এই যে ডিমের ভিতর থেকে যে বাচ্চাটি আসলো আর কি, এখানে যে খোলসটা হইল, এই খোলসটা তো ছাড়াইতে হবে এখন। হ্যাঁ, এই খোলসটা ছাড়ানোর জন্য আপনারা ডিমগুলা তুলে 3-4 লোক নিয়ে আপনার ঘন হাঁপাটা পানির মাঝে রেখে এটা আপনার পানিতে ঢেউতে একসাথে এক কোণায় করবেন। এক কোণায় করার পর আপনার বলে ভরবেন, বলে ভরে আপনার একটু আঙ্গুল দিয়ে চতুর্দিক দিয়ে ঘুরান দিবেন। আঙ্গুল দিয়ে পানিটাতে একটা ঘুরিয়ে দিবেন, বুলের পানিটাতে ঘুরিয়ে দিবেন। 2 মিনিটের ভিতরে দেখবেন আপনার যে সকল মাছ আত্মা হয়ে গেছে, সর্বোচ্চ 1 মিনিট থেকে 2 মিনিট লাগবে। হ্যাঁ, পানিটা ঘোরান দেবেন, 1 মিনিট থেকে 2 মিনিট লাগবে। আমার কথাটা খেয়াল করেন, এটা পরবর্তী একটা সময় কিন্তু এই কথাটা আপনার লাগবে। 2 মিনিট ঘুরাবেন, বুলে পানিটা 2 মিনিট ঘুরাবেন আঙ্গুল দিয়ে। হ্যাঁ, 5 আঙ্গুল দিয়ে ভিতরে আঙ্গুলটা ঢুকে, হাতটা ঢুকে আপনার যাতে ভালো একটা স্পিড হয়, যাতে আবার এই পানিটা বাইরে না পড়ে, এমনভাবে আপনার ঘোরাবেন। মানে অর্ধেক ডিমের রেণুটা নিবেন আর অর্ধেক পানি নিবেন।
হ্যাঁ, তাহলেই পানি আর ডিম একসাথে যখন হয়ে যাবে, তারপরে আপনার ঘোরায় 2 মিনিট ঘোরানোর পর আপনার হাত তুলে নেবেন। তখন দেখবেন পানিতে ঘুরতেছে। পানি যখন ঘুরতে থাকবে তখন আপনার ওই যে আত্মা, যে মাছের আত্মাটা মাত্র হইল, সকল মাছ নিচে একটা ডিম বল আকারে হয়ে যাবে। যখন বল আকারে হয়ে যাবে, হ্যাঁ, এই পানি ঘুরানো অবস্থায় আপনার একটু একটা আঙুল দিয়ে দেবে তখন, হ্যাঁ, আর আপনার দেখবেন খোলসগুলো উপরে বসে গেছে আর আত্মাগুলা নিচে চলে গেছে। হ্যাঁ, আপনার বুঝতে পারেন আত্মাগুলো নিচে চলে যাবে। তখন আঙুল দিয়ে আবার ঘোরাতে পানিটা উপরের বুলের পানির অংশটা আবার ফেলে দেবেন। ধীরে ধীরে ফেলবেন। যখন ধীরে ধীরে ফেলবেন, খোলসগুলো উপরে বেসে যাবে, আত্মাগুলা সকলেই নিচে, মানে ওরা জোর করবে, স্পিড খাটাবে, শরীরের স্পিড খাটায় ওরা নিচের একবার তলানিতে, বুলের তলানিতে গুল হয়ে থাকবে, একটা বল চাকার মতন হয়ে যাবে। তখন উপরে খোলসগুলো আপনারা ফালাবেন, আস্তে 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 ফালাইতে থাকবেন। কারণ বললাম এই তো অর্ধেক পানি থাকবে আর অর্ধেক এই যে মাছ থাকবে। ফালাইলে আবার এই বুলের ভিতরে ভালো ওই যে পানি দিবেন, এই বুলের মাঝে আবার ভালো পানি দিবেন। ভালো পানি দেওয়ার পর আবার এই কাজটি করবেন। 5-6টা আঙ্গুল বুলের ভিতর ঢুকাবেন, ঢুকিয়ে ঘোরান দিবেন। ঘোরান এমন একটা অবস্থানে ঘোরান দিবেন আপনারা বুঝবেনই যেন এই বুলের উপর দিয়ে যেন পানিটা না পড়ে যায়, হ্যাঁ, যাতে বুলের ভিতরেই থাকে, এইভাবে একটা ঘোরান দেবেন। বাস আবার 1 মিনিট খালি একটু স্লো হাতটা তুলবেন মাত্রই, দেখবেন যে আপনার মাছ উপরে খোলস এবার দ্বিতীয় পরিষ্কার। এখন হ্যাঁ, দ্বিতীয় পরিষ্কারের বেলায় আপনার খোলস কমে যাবে। হ্যাঁ, এই খোলসগুলো আবার বোল্ডার একটু কাজ করবেন। পানি ঘুরতেছে, মাছ তলে পানি ঘুরতেছে, মাছের বাচ্চা তলে, উপরে খোলস আপনার পানির সাথে চলে যেতেছে। দ্বিতীয়বার পুরো ক্লিয়ার দেখা গেল আপনার খোলস আরও রয়ে গেছে, মানে ডিমের যে খোলসটা, বাচ্চাটা তলে বসে থাকবে, খোলসটা উপরে বসে যাবে। আবার পানি দিয়ে ভরবেন। হ্যাঁ, এই বোলটাকে, স্টিলের বোলটাকে পানি দিয়ে ভরবেন, ভরে আবার ঘোরান দিবেন। এই মাছটাকে আবার ঘোরান দিবেন, 5টা আঙুল দিয়ে নাড়াচাড়া করে একটা ঘোরান দিবেন। তাহলে দেখবেন এই কোনো আর খোলস এখন আর থাকবে না, কোনো ময়লা টয়লাও থাকবে না। আপনার তো ময়লা তো এমনি থাকে না, কিন্তু এই পাতলা খোলসটাই থাকে। 3বার পরিষ্কার করলে যখন ঘোরান দেবেন, ঘোরান দেওয়ার পর আবার ওই যে সুস্থ মাছটা অথবা মাছ যেটার আত্মা আল্লাহ মাত্র দিছে, এই রাত্রেবেলা আত্মা দিছে, এই আত্মা যুক্ত মাছটা আপনার শক্তি খাটাবে। এখানে শক্তি কাটে বুলের তলায় থাকবে, আর উপরের অংশে যে থাকবে ওটা হবে খোলস। হ্যাঁ, এই খোলসটা আবার বুলটা কাজ করবেন, নিচ থেকে আস্তে 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 আপনার আস্তে আস্তে কাজ করবেন, যেন এই পোনা মাছটি যাতে আপনার ওই খোলসের পিছন দিয়ে যেন চলে না যায়, এটা আপনার খেয়াল রাখবেন। কারণ আপনি তো বুঝবেনই, আমি যেটা বললাম যদি এইভাবে করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমার আর এটা বলতে হইতো না যে এই মাছ চলে গেল, কিন্তু আপনি বুঝবেন মাছ যাবে না কি যাবে, কি পরিমাণে পানিটা ঢাললে মাছটা চলে যাবে, আর কি পরিমাণে পানিটা ফাললে মাছ চলে যাবে না, এটা আপনারা বুঝবেন। কিন্তু আমি যা বললাম এভাবে করলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এই কাজ শেষ, আপনার পরিষ্কার করে ফেললেন, ময়লা পরিষ্কার করলেন। এখন দ্বিতীয় স্টেপে যান। দ্বিতীয় স্টেপ কি? ওই যে আরেকটা হাউসে, যে হাউস থেকে আপনি মাছটা তুলে আনলেন, সারা রাত্র স্পিড দিলেন, হ্যাঁ, আবার যে সারা রাত্র স্পিড দিলেন, স্পিড দেওয়ার পর আপনার এই শিং মাছে ডিম দিল, এই হাউসে কিন্তু আপনি আর আপনার যত পরিষ্কারই করেন এই হাউসে এটা রাখতে পারবেন না। কারণ আপনার তো 1 বুল না, 2 বুল, 3 বুল, 4 বুল, 5 বুল হবে। হ্যাঁ, আপনার 5 বুল হয়তো হবে, 4 বুল হবে ডিম। তখন আপনি এই হাউসে তো আর ফালতে পারতেছে না, নতুন আর একটা হাউস পরিষ্কার করে আগে থেকে পরিষ্কার করে রাখতে হবে। কারণ নতুন বাচ্চা এই হাউসে ঢুকবে, তাই আগে থেকে এটা ভালো চতুর্দিকে ব্রাশ দিয়ে ডলে
হ্যাঁ ব্লিচিং পাউডার না, লবণ। হ্যাঁ 250 গ্রাম লবণ চতুর্দিকে, 250 গ্রাম বেশি হয়ে যাবে, 150 গ্রাম 100 গ্রাম লবণ, অথবা 250 যদি হাউজের যদি ময়লা একটু বেশি থাকে, হ্যাঁ ময়লা না থাকলে ওটা আপনারা কিন্তু বুঝবে, দেখা যায় না ময়লা, কিন্তু এরপর লবণ মেরে চতুর্দিক দিয়ে, হ্যাঁ আপনার ব্রাশ মারতে হয়, ব্রাশ মেরে, হ্যাঁ আবার পানি দিয়ে পরিষ্কার করে পানি ফেলে আবার নতুন করে এই হাউজে পানি ভরবেন। পানি হাউজে ভরার পর আপনার ওই যে 3বার 4বার একটা ভুল যে রেণুগুলা যে ফুলসগুলা যে পরিষ্কার করলেন, হ্যাঁ পরিষ্কার করার পর আপনার ওই যে নতুন পানিটাতে, নতুন হাউজের নতুন পানিতে এই মাছটা ছাড়লেন। একবার মাছ তুললেন ডিম সুদ্ধা, কিন্তু মাছ হইলো সর্বোচ্চ আপনার 250 গ্রাম 150 গ্রাম 250 গ্রাম। হ্যাঁ এটা আপনার হয়তো 250 গ্রাম হইলো, এটা আপনার ওই যে এতে নতুন হাউজে ছাড়লেন আল্লাহর নাম নিয়ে, দেখবেন সকল মাছ, হ্যাঁ আপনার ছাড়ের সাথে সাথেই সকল মাছ, হ্যাঁ হাউজের চতুর্পাশে চলে গেছে, চতুর্পাশে চলে গেছে। এইভাবে আপনার জয়বুল মাছ ডিম হয়, ঠিক এইভাবে পরিষ্কার করবেন। 3 বুল 4 বুল 5 বুল জয়বুলই হোক, আপনার কিন্তু আবার বেশি পরিমাণে দিতে পারেন না, কারণ 20 কেজি মাছের ডিম কিন্তু আবার একটা হাউজে আপনার দেওয়া সম্ভব না, কারণ আপনারা দিতে পারেন এটার মধ্যে 1টা 2টা 3টা 4টা হাউস লাগবে, 5টা হাউস লাগবে। হ্যাঁ আচ্ছা ওই 5টা হাউস লাগবে মিনিমাম 20 কেজি মাছের ডোজের ডিম। আচ্ছা এখন এখানে আপনি 1 বুল 2 বুল ডিম দিলে এনাফ হয়ে যাবে, 3 বুল। হ্যাঁ এখন ডিম আপনার কী পরিমাণে নেবেন, মিনিমাম 250 গ্রাম ডিম যাতে আপনার বুলে উঠে থাকে, 250 গ্রাম ডিমের বাচ্চা যাতে থাকে তাহলেই হবে। এইভাবে 250 গ্রাম আধা কেজি, যাতে আধা কেজি ডিমের বাচ্চা আপনার একটা হাউজে থাকে। হ্যাঁ এইভাবে আপনার 4টা অথবা 5টা হাউস এর মধ্যে পরিষ্কার করে পানি তুললে এর মধ্যে প্রত্যেকটা হাউসেই এই ডিমের বাচ্চাগুলা দিবেন। কিন্তু জ্বর না, সারা রাত দিন, এদিন তো সকাল 10টার দিকে কাজটা করলেন, হ্যাঁ খোলস পরিষ্কার করলে বাচ্চাগুলা নতুন পানিতে নতুন হাউসে ঢুকাবেন আর ঝর্ণা দিবেন। ঝর্ণার স্পিড বেশিও দিতে পারবেন না, মানে কোন ঝর্ণা, ওই যে আপনার এই হাউজের গুড়ি থেকে যে একটা পানি পড়ে, এটা না, হাউজের গুড়ি থেকে একটা প্লাস্টিকের পাইপ ওই মাথা পর্যন্ত, হাউজের আরেক মাথা পর্যন্ত ফেলে এই প্লাস্টিকের পাইপটা ছিদ্রি থাকবে, এই ছিদ্রিতে যে পানিটা পড়বে এটার নাম ঝর্ণা। এই ঝর্ণাটা দেবেন। ঝর্ণা কিন্তু অনেক রকম হয় হাউজের, কিন্তু এটা প্লাস্টিকের পাইপের মাধ্যমে যে পানিটা পড়ে, এটা আমি এই ঝর্ণাটার কথা বলছি। এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত তখন প্রতিটি শিং মাছের বাচ্চায় এই ঝর্ণাটা পাবে, কোনো খাবার দিতে হবে না। একদিন আপনার পরিষ্কার করলেন, এদিন চলে গেল, পরের দিনও কাজ একটাই, আপনার আর কোনো কাজ নেই, শুধু ঝর্ণার পানি দেখা ঝর্ণা বন্ধ হয়ে গেল কিনা, হ্যাঁ অথবা এই পানিটা আপনার ঝর্ণা যে দিতেছেন হাউজে, এটা তো বেশ একটা পানি ঢুকতেছে, আবার এই পানিটা তো আবার আউটে বাইর হইতে হবে। হ্যাঁ আউটে যদি বাইর না হয় তাহলে তো আবার হাউস উস্কে যাবে, হ্যাঁ যাতে আউটে বাইর হয় সেই ব্যবস্থাটা তো থাকে। আচ্ছা আবার রাত্রে আপনার পরের দিন কিন্তু মাছের শক্তি একটু বাইরে যাবে, বুঝতেই তো পারছেন। 5 দিনে যেহেতু রেণু হয়ে যায়, রেণু থেকে মাছ আকারে হয়ে যায়, হ্যাঁ তাই তার পরের দিন কিন্তু আরেকটু স্পিড বাইরে যাবে শরীরের, হ্যাঁ একটু গুরু মাছ কালা থাকবে, কালা দেখা যাবে, আপনি বুঝবেন আপনার হাউসের মাছ ইনশাল্লাহ ভালো। আচ্ছা এইভাবে আপনার 5 দিন চলে যাবে, 4 দিন চলে যাবে। ইঞ্জেকশন যেদিন করলে এদিন থেকে 5 দিন যায় আর কি, তা টোটাল মিলে আপনার 5 দিন চলে যাবে। হ্যাঁ
5 দিনের মাথায় আপনার যে ভাই অর্ডার দেব এই ভাইকে আপনি মাছ ডেলিভারি দিয়ে দিলেন, আপনার হ্যাচারির কাজ শেষ অথবা রেনু প্রোডাকশনের কাজ শেষ। কিন্তু এখানে আরেকটা কাজ হয়, আরেকটা কাজ হয়ে যায়, এটা ভুলের কারণে হয় না, এটা মাঝে মাঝে হয়। মানে হাউজে ওই যে রেনুর পরিষ্কার করা, ডিম পরিষ্কার করার পর আমরা যে সকল হাউজে মাছ থই, হ্যাঁ রাখি 4 দিন, হ্যাঁ 4 দিন রাখি। এই 4 দিনের ভিতর কোনো একদিন গ্যাস হয়ে যেতে পারে, কোনো একদিন গ্যাস হয়ে যেতে পারে। দেখা গেল এই গ্যাসটা যদি সাথে সাথেই আমরা হ্যাচারগুলো বাইরে যদি সাথে সাথে টের পাই এখানে এই হাউসে গ্যাস হয়ে গেছে, তাহলে তাৎক্ষণিক এই মাছটা এই হাউস থেকে সরিয়ে অন্য হাউসে আবার ঢুকিয়ে ফেলতে হবে, অন্য হাউসে আবার সেইভাবেই আবার ঝর্ণা দিতে হবে, নতুন পানি নতুন হাউস, হ্যাঁ পরিষ্কার টরিষ্কার করে সেভাবেই আবার ঝর্ণা দেবেন, তাহলে মাছ টিকে যাবে। আর যদি মনে করেন গ্যাস হলো, এখন আপনারা দেখলেন 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর, 5 ঘন্টা পর দেখবেন যে আপনার সকল মাছ ময়রা সাদা হয়ে গেছে। এই হাউজের মাছ ময়রা সাদা, একটা মাছ পাবেন না, সব মাছ মরে দেবো। আর যদি বুঝেন যে একটা দুইটা মাছ মরে গেল, সাদা আকারে মাছ ভাসে গেছে, অথবা 3টা 4টা 5টা মাছ যদি দেখে লেছেন সাদা মাছ সাদা হয়ে গেছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার এই হাউজে গ্যাস হয়ে গেছে, 100% গ্যাস হয়ে গেছে। আপনার তাৎক্ষণিক, হ্যাঁ কোনো সময় নেবেন না, তাৎক্ষণিক এই মাছটা এই হাউস থেকে সরিয়ে অন্য নতুন আর একটা হাউসে নিয়ে যাবেন, তাহলে হবে। তাহলে বুঝতে তো পারছেন শিং মাছ উৎপাদন করা একটা হাউস থেকে কিভাবে করে আর কতটুকু পরিশ্রম হয়, এটা তো আপনারা সকলকেই আমি কিন্তু খুঁটিনাটি বিষয়গুলা, মানে এই যে অনেক ভাই কিন্তু আমাকে কমেন্ট করছেন, ভাই আপনি কিন্তু একটা কথা 2বারও কন 3বারও কই, কিন্তু কেন কই, কারণ এটি একবার কইলে হয়তো আপনাদের থাকবে না, কারণ এটি কোনো প্রেক্ষিতে বলি, কোনো একটা ক্ষেত্র বিশেষে আবার বলতে হয়, কোনো ক্ষেত্র বিশেষে বলতে হয়, কোনো একটা প্রেক্ষিতে বলতে হয়। একবার কথা, একটা কথা 2বারও আসে 3বারও আসে ভাই, তাই। আর যদি শুনতেছেন যে একটা কথা 2বার 3বারও যদি আসা যায়, আপনাদের যদি খারাপ লাগে, হ্যাঁ তা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হয়তো এটা আমার ভুলের কারণে হোক, যেভাবে হোক, হয়তো আমার অভ্যাসের দোষ, হ্যাঁ। আর ওই যে যে কথাটা বলি, আমার এটাও একটা অভ্যাসের দোষ, আমি হ্যাঁ কথাটা ছাড়াইতে পারতাছি না, কিন্তু কথাটা আমি আবার এখান থেকে কাটি, হ্যাঁ অনেক কাটি। এরপর কাটতে গেলেও আরেক সমস্যা, ওই যে এখানে ক্যাট লাস্টে যখন ভিডিও দেখা, তখন একটা মানে কাটার একটা শব্দ আসা যায়, তো এখানেও একটা সমস্যা হয়ে যায়। আচ্ছা যাই হোক ভাই, এখন আমি কথা বলতেছি। আচ্ছা যাই হোক, এই যে ভাই এরা হ্যাচারিতে অর্ডার দিল, তাদেরকে আপনারা মাছটা ডেলিভারি সঠিকভাবে দিয়ে দিলেন, অক্সিজেন ভালোভাবে অক্সিজেন দিয়ে দিবেন, যাতে এখানে কৃপণতা না করা হয়, যাতে অক্সিজেনটা কম না হয়, হ্যাঁ ফুল অক্সিজেন করে মাছ আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ পুকুরওয়ালার ভাইরা নিয়ে তাদের পুকুরে ছাড়বেন। তাদের ব্যবস্থাপনাও আমি বলেছি, হ্যাঁ তাদের ব্যবস্থাপনাও আমি বলেছি আমার পিছনের ভিডিওতে। আমার ওই যে শিং মাছের রেণু কীভাবে ছাড়তে হয়, হ্যাঁ এটা আমার অনেক ভিডিওতে কিন্তু বলা আছে, আপনারা পিছনের ভিডিওতে দেখে আসবেন। আর হ্যাচারির আজকে যে আমি হ্যাচারির কথা বললাম, হ্যাঁ আমার অনেক ভাই হ্যাচারির বিষয়ে অনেক কমেন্ট করেছেন, তাই আমি এই হ্যাচারির বিষয়ে বললাম। মানে হ্যাচারির মাছটা কিন্তু বললেই উৎপাদন করা যায় না, এটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার, অনেক ধৈর্যর ব্যাপার, এবং এখানে অনেক বিশাল রাত্রি যাপন করতে হয় এই আপনার এই হ্যাচারিতে, কিন্তু লাভ বিশাল। হ্যাচারির ব্যবসাতে কিন্তু শিং মাছের রেণুর ব্যবসাতে হ্যাচারির ব্যবসাতে লাভ বেশি, কিন্তু এই লাভটা বেশি থাকার কারণে ভাই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি এই শিং মাছের রেণুর ব্যবসাটা আমি করি না, হ্যাঁ আমি এই রেণুর ব্যবসা থেকে বিদায় নিয়ে আমি
এই হ্যাচারির ব্যবসাটা ছাড়ে দিচ্ছে, রেনুর ব্যবসাটা আমি করি না। কিন্তু হ্যাঁ, রেনু সারি পোনা উৎপাদন করি, আমি পোনা বিক্রি করি। হ্যাঁ, এই কাজটা করি। কারণ মাছ চাষের জন্যে কিন্তু মাছ চাষ উৎপাদন করার থেকে রেনু উৎপাদন করার লাভ বেশি। এটা আমি গত ভিডিওতে বলেছি। মানে পোনা না, মাছ উৎপাদন করার থেকে রেনু উৎপাদন করাতে লাভ বেশি। আপনি 40 লক্ষ টাকা খরচ করে লাভ পাবে 10 লাখ 5 লাখ, আর যদি 40 লক্ষ টাকা মায়ের খান তাহলে তো কী অবস্থা হবে জানেনি। কারণ আমরা শিল্পপতি না। হ্যাঁ, যারা শিল্পপতি ভাইয়েরা যারা আছেন, যারা এইভাবে চাষটা করেন, আর যারা কোটিপতি শিল্পপতি লোক, তারা তো শিং মাছের ব্যবসাতে আসে না। হ্যাঁ, আসে তো আমাদের মতন ওই যে গরিব মানুষই আসে। হ্যাঁ, আর যারা শিল্পপতি তারা তো যায় যে পাঙ্গাস তালে বেড়াতে। কারণ 100% হ্যাঁ মাছ তাদের মরবে না। হ্যাঁ, 95% মাছ মরবে না, 100% বলি না, কারণ 95% মাছ মরবে না। হ্যাঁ, তারা যে টাকাটা ফালবে এই টাকাটাতে 5%, 2%, 3% হ্যাঁ লাভ উঠবেই। তাহলে তারা এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করবে, 5%-এ যত টাকা লাভ আসে, অথবা 10%, 7%, অথবা 15%, হ্যাঁ মাছের দর অনুযায়ী এমন একটা পার্সেন্টেজ তাদের আসবেই। বড় লোকের কখনো টাকা মার যায় না, কিন্তু আমাদের মতো লোকেরই টাকা মার যায়। কারণ আমরা অল্প পুঁজিতে বেশি টাকা লাভ করার চেষ্টা করি, তো তাই আমাদের পুঁজিটা থাকে অল্প। যেমন 1 কেজি রেনু আমরা হ্যাচারি থেকে কিনে আনবো 4,000, 5,000, 6,000, 8,000 টাকা দেয়। এখন 1 কেজি রেনুতে যদি আমার 1 লাখ পোনা হয়ে যায়, তাহলে আমি বেচতে পারতেছি কত? 1 লাখ। হ্যাঁ, 1 লাখ টাকা বেঁচে হলে দিতেছি। আমার খরচ হইল কত? এই দিক দিয়ে হলো 4,000। আর মনে করো পুকুর বস্তু, যেহেতু 1 কেজি রেনুর পুকুর বস্তুতে গেল কেন হয়তো 2,000, আর 1 কেজি রেনুর জন্য আমরা খাবার আর কত দেবো? ধরুন আরও 2,000। হ্যাঁ, তা 2,000, 4,000। তা আপনার রেনু পোনা কিনে আনলেন 4,000 টাকাতে, আর আবার খরচগুলো 4,000 টাকা 1 মাসে, কত? 8,000। আপনি 8,000 টাকাতে ব্যবসা করে নিয়েছেন কত? না, এই মাছ বিক্রি করেছেন 1 লাখ টাকার। 1 লাখ টাকার মাছ বিক্রি করেছেন, খরচ করেন 8,000। তাই আমাদের লাভের মুখটা এখানে বেশি না। এই কারণে আপনার যেমন লাভের মুখ বেশি ভাই, এমনই লসের মুখটাও কিন্তু বেশি দেখি। কারণ মাছ মারাও যেতে পারে। যেমন এই আমরা রেনু কিনে আনলাম, আবার পুকুরে আসলো না, আবার আনলাম পুকুরে আবার প্রোডাকশন আসলো না, আবার আনলাম পুকুরে প্রোডাকশন আসলো না। এমনকি হয় না ভাই? যারা চাষি ভাইয়েরা আমরা যারা আছে, 1 বার ফাললাম, 2 বার ফাললাম, 3 বার ফাললাম, 4th-বারের মাথা তবুও আসলো না। তখন লাস্টে কি করে? আবার মাছের ব্যবসাকে ছেড়ে দেই? অবশ্যই না। তখন আহারে মাছ 3 বার 4 বার রেনু ছাড়লাম, আমার পুকুরে রেনু আসলো না। তো লাস্টে কিন্তু মাছ কিনে এনে পুকুরে ছেড়ে চাষে যাই। এরপরেও মাছ মারা গেলেও কিন্তু শিং মাছ চাষিরা মাছের ব্যবসা ছাইড়ে দেয় না। আমি দেখছি না কেউ ছাইড়ে দিতে, হয়তো 1 বছর গ্যাপ দেয়। হ্যাঁ, মানে পুকুর শুকানোর জন্য কাদা যুক্ত থাকে, দুর্গন্ধ হয়ে যায় দেখে হয়তো গ্যাপ দেয়। কিন্তু যত লসি হোক তারা কিন্তু ছেড়ে দেয় না, কারণ জানে এটা আমাদের লাভ বেশি। আবার এই যে লাভ বেশি পাইতে যায়, কিন্তু আবার ওই যে মায়ের অবস্থাটাও কিন্তু সেমনই থাকে। আবার ওই যে কোটি টাকা শিল্পপতি লোক যারা আছে, তারা তো আবার এখানে আর একটা কথা বললে তো আবার বড় লোক ভাই যারা আছেন তারা আবার রাগও করতে পারেন। এখানে কিন্তু আবার কালো টাকা সাদা করার একটা জায়গায় আছে। কালো টাকা সাদা করার একটা জায়গা আছে সরকারি, না সরি তাক না, আটকা রাখার লাভটা কি বলে ফেলাই, শুনুন তাহলে। সরকারকে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এখানে একটা বিশাল অঙ্কের সুযোগ সুবিধা এখানে আছে। এটি যারা শিল্পপতি মানুষ তারাই একমাত্র জানে, আর আমরা গরিব মানুষ আমরা জানি না, কিন্তু বুঝি। তাদের কারণেই তো আমাদের আজকে এই বেহাল অবস্থা। হ্যাঁ, 7,000 টাকা মন মাছ বেতন লাগে। হ্যাঁ, পাবদা মাছ এত কষ্ট করে 10,000 টাকা মন, 8,000 টাকা মন মাছ বেতন লাগে। হ্যাঁ, শিং মাছ এত কষ্ট করি আমরা। হ্যাঁ, আমরা মাছ বিক্রি করি
8,000 টাকা, 7,000 টাকা, 9,000 টাকা, এমন এত কষ্ট করি। আর ওই যে এই যে শিল্পপতি ভাইরা যারা আছেন, শিল্পপতি ওয়ালারা, তারা পাঙ্গাস চাষ করেন, তেলাপিয়া মাছ চাষ করেন, মানে মানে দমযুক্ত, মানে এই সকল মাছ হয়তো ঠিক আছে মরে না, কিন্তু লাভ নাই। 2% লাভ হয়, 5% লাভ হয়, কিন্তু তাদের আমরা এটা পুরোপুরিভাবে আমরা মাছ চাষ করি, পুরো 100% দেখায় দিতে পারবো এটা কত টাকা লাভ আসে। আর তারা এটার লাভ এমনভাবে দেখায় দেয় সরকারের খাতায়, 60% আর 70% লাভ দেখায় দেয়, সরকারি খাতায় মৎস্য অফিসে তারা লাভ দেখায়। কিন্তু আমাদের কাছে কখনোই কোনো মৎস্য অফিস আর আইসা আমি কত টাকা লাভ করছি, আমার শিং মাছের কত টাকা ব্যয় হয়েছে, এই হিসাবটা কিন্তু কখনোই নেয় নেই। কিন্তু তাদের কাছ থেকে এই মনে একটা হিসাব ওরা দিয়ে দিচ্ছে, এবং সরকারি কর্মকর্তারা নিয়ে গেছে যে একবারে লাভ, মাছের ব্যবসা লাভ আর লাভ। তারা জাহির করলো বাংলাদেশের মাছের ব্যবসায় দ্বিগুণ লাভ, কিন্তু আসলে না। বাংলাদেশের মাছের ব্যবসা যারা করতেছেন ভাই, আমরা চাষি যারা আছে আমাদের সকলেরই লস। এটা আমি একা প্রমাণ করাইতে পারবো না, কারণ এখানে ওই যে কালো টাকা সাদা করার যে একটা জায়গা, এটা তো কালো টাকা সাদা করার যে জায়গাটা, এটা কে করে? এটা কিন্তু ওই যে এরকম ধরনের লোকেরাই করে, আমার মতন চাষিরা করে না। কারণ অবৈধ টাকা ওরা কাস্টমসের হিসাব দিতে পারবে না, তাই দেখা গেল আপনার বড় প্রজেক্ট নিচ্ছে, ভাড়া নিচ্ছে, হয়তো বা কিনে জায়গা কিনে তারা পাঙ্গাসের চাষ করলো। পাঙ্গাসের চাষ এমনিতে 2% থেকে 5% লাভ আসে, কিন্তু তারা সরকারের খাতে দেখায় দিল কত, সরকারের খাতে দেখায় দিল 60% লাভ আসছে। কারণ এখানে যদি আপনার 1 কোটি টাকা ইনভেস্ট করে, 1 কোটি টাকা যদি ইনভেস্ট করে, তাহলে 70 লাখ টাকা লাভ দেখায় দেবো। তাহলে কি করলো? 1 কোটি টাকা ইনভেস্ট করলে 70 লাখ টাকা লাভ দেখায় দেয় বলছে। তাহলে বিশাল লাভ সরকারের খাতায় ঢোকায় দিল। তার মানে তার অবৈধ টাকাটা এখানে বৈধ করে ফেললো সরকারিভাবে। তাই বলতেছে ওই যে আমরা প্রত্যেক চাষিরাই আমরা ঠকতেছি। কোনো সরকারি আমলা, বড় বড় কর্মকর্তারা কখনোই আমাদের মাছ চাষির কাছে আসে না, আমাদের অবস্থানটা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। কারণ আমরা মাছ বিক্রি করে কম দামে, আর খাবার কিনে আনতে হয় অনেক দাম দেয়, অনেক প্রচুর টাকা দিয়ে খাবার কিনে আনতে হয়। আমাদের বারবার লসের সম্মুখীন হইতে হয়। কিন্তু এই যে সরকারি আমলা যারা আছেন, যারা ওই যে সরকারের টাকা লুট করতে পারেন, লুট করতে পারে, কালো টাকা সাদা করে এই পানিতে এই মাছের ব্যবসা করে, কিন্তু আমরা তো ওই সুযোগ নাই, আর আমরা করবও না। কেন? আমরা মাছ চাষি, কিন্তু আমরা মাছ চাষি, আমাদেরই তো জীবন চলে না, শুধু লসের মুখ দেখতে হয়। আচ্ছা যাই হোক ভাই, কথাটা আমি অন্য আরেকটা স্টেপে চলে গেছি। আমি যে কথাটা বলতেছিলাম, আমি রেনু থেকে আবার গেছে আবার অন্য লাইনে, আমি আবার আপনার এই রেনুর দিকে ফিরে আসলাম। আমি আপনাদেরকে আমার যে আজকে মূল উপপাদ্য যে বিষয়টা আছে, আমি এই কথাটাই বলতেছি। আপনারা সকলেই রেনু যখন পুকুরে ছাড়বেন, সঠিকভাবে কোনো ভুল করবেন না, সঠিক নিয়মে আপনারা রেনু পুকুরে নিয়ে ছাড়বেন। আমরা যেন সঠিকভাবে আমাদের প্রোডাকশান আসে। আর হলো রেনু বিক্রেতারা যারা আছেন, আপনারা প্রথম পহেলা বৈশাখে আপনারা প্রথম রেনু থেকে মাছ বিক্রি করেন, যারা রেনু থেকে মাছ উৎপাদন করে যারা পোনা বিক্রি করেন, তারা পহেলা বৈশাখে আপনারা ভালো রেনুটা নেবেন। আপনার পুকুরের প্রোডাকশন আসলে আপনারা ভালো মুনাফা পাবেন। আর একটা কথা, আমি গত ভিডিওতে যে কথাটা আমি বলেছিলাম, আমি কিন্তু বলেও দিয়েছিলাম, আমার এই ভিডিওটা শুনবেন। হ্যাচারিওয়ালাদেরকে তো আমি বললাম একটু আগে, হ্যাচারি কীভাবে চালায়, তাদেরও কিন্তু পরিশ্রম আছে, কষ্ট আছে। তাদেরকেও কিন্তু কষ্ট হয়, আমি এটা বলি না তাদের কষ্ট হয় না, হ্যাচারিওয়ালা ভাইদেরও কিন্তু কষ্ট। কিন্তু এখানে যে আমি যে হ্যাচারি ব্যবসাটা কেন ছেড়ে দিয়েছিলাম, এটা তো আমি গত একটা ভিডিওতে বলছি, আজকে এখন বলতেছি কেন ছেড়ে দিয়েছি। আর আরেকটা কথাটা বলেছিলাম, আর চুরি করতে পারবে না। আপনারা আমার এই কথাটা শুনুন, মনোযোগ সহকারে শুনুন। যারা শিং মাছ অর্ডার দিবেন হ্যাচারিতে, আপনারা বলবেন যে আমি নিজে মাছটা, আপনারা তো আমাকে 1 কেজি মাছ দেবেন, আমি তো পানি কিনে আনবো না, আপনি 1 কেজি মাছ কিনে আনবেন, রেনু মাছ কিনে আনবেন।
আপনার 1 কেজি, আপনার বলবেন আমাকে 1 কেজি রেনুর পোনা দিবেন, 1 কেজি রেনু দিবেন। আপনি 1 কেজি রেনু আনবেন। আপনি আপনার গ্লাস দিয়ে মেপে আনার কোনো প্রয়োজন, আপনার গ্লাস দিয়ে মেপে আনবেন, সমস্যা নাই। কিন্তু বুলটা যে বুলে তারা মাছটা তুলবো, এই বুলটা আপনি হাতে নেবেন। আবার তারা যে একটা ওই যে এই কয় না যে ইয়াতে ওই যে একটা কাপড়ে মাছটা রাখে, হাউস থেকে তুলে না, তার একটা কাপড়ে রাখে, কাপড় থেকে পানি নিজ দেখে জোরে জোরে পরে, তারপরে আপনার গ্যালের দামে পেঁপে দিয়ে দিতেছে পানিটা। আপনারা এই কাজটা করবেন না, আপনারা স্ট্রেট কাট বলবেন আমি মাছ দিব। ভুল থেকে যখন রেনুটা আপনার ভুলে উঠবে, কোথায় এটা আমার কাছে দেন, আপনি স্টপ আপনি রাখবেন, রাখিয়া একটু জিম মারবেন, মানে বোলটা একটা সুন্দর জায়গায় রাখবেন যাতে পানিটা নাড়াচাড়া না করে। 1 মিনিট এইভাবে রাখিয়া পানিটা একটা আঙ্গুল দিয়ে মাঝখান দিয়ে একটা গোড়ান দিবেন খালি। ওই যা গোড়ান, আমি আগে যে এই ভিডিওতেই প্রথমে কিন্তু বলছিলাম, মাঝখানে বলেছি যে আঙ্গুল দিয়ে যখন ঘোরান দিবেন তখন দেখবেন পানিটা ঘুরতেছে, মাছ তলার নিতে চলে গেছে। তখন আপনারা এই উপরের পানির অংশটা ফালাই দেবেন। ফালাই দেওয়া সেরে তারা যে হাফা একটা ধরছেন না, এই হাফার মধ্যে আপনার মাছটা নাকি আবার ডালবেন। এইভাবে আপনি 1 কেজি মাছ কিনে আনবেন, পরে দেখবেন হ্যাঁচারওয়ালা ভাইয়ের আর কী যে অবস্থাটাও, আপনার পানি আসবে না, মাছই আসবে। যদি এইভাবে মাছ দেয় তাহলে আপনি মাছ আনবেন, আপনার ঠকবেন না। আর যদি পানি জানি মেপে দেয় তাহলে তো মনে করেন যে 1 কেজি হইতো না, 250 গ্রাম মাছ আইব আপনার। এই কারণে আমি মাছের হ্যাচারির ব্যবসাটা ছাইড়ে দিচ্ছি, কারণ এটা তো চুরি করার লাগে ভাই। এই চুরিটা না করলে এই লাভ আসে না। কারণ সেই 4000 টাকা কেজি পুষে না, কারণ সবাই পানি বেচে। এখন আমি তো পানিটা বেচতে পারি না, কারণ আমি বলছিলাম আপনাদের কাছে আগে একটা ভিডিওতে, আমি হজ করে আসিয়া এই পরের বছরে লাগিয়ে পড়ছিলাম আমি এই হ্যাচারির ব্যবসা। এখন তো এই হ্যাচারির ব্যবসাটা চুরি ছাড়া কোনো পথ নাই। আমি যে একটা ডাক্তার আনছিলাম, এই ডাক্তার আমার দেখাইলো কবা এইভাবে করতে হইব। ওই যে তারা যে একটা এই গামছা অথবা যারা একটা এই যে উড়না দেয়া, যে জর্জেট উড়না প্রকাশ করে, জর্জেট উড়না দে মাপে দেয় পানি থাকতো না 1 ফুটাও। ভাই এটা ব্যাকটেমিজ কথা। আপনার তারা যে জর্জেট উড়না কথা বলে না, আপনি একটা নিয়ে যাবেন গা বাসা থেকে একটা জর্জেট উড়না। কোন যে ওই যে আমি এই জর্জেট উড়না আনছি, আমার এই জর্জেট উড়নাটাতে আপনি মাপে দিন, দেখেন যে দেয় কিনা, দিবে না। এটা কারণটা কি জানেন, তাদের জর্জেট উন্নাটার তলানিতে দেখবেন কি জানেন, যে কালারের জর্জেট উন্নাটা থাকবে ওই কালারের একটা কালার মেরে দেয়। যদি কোনো যে জায়গায় টুন হবে, যে জায়গায় মাছটা থাকবে নিজের তলানিতে, ওই জায়গাটার মধ্যে যদি আপনার ভারী কোনো কিছু একটা কষ মারা থাকে, কষ মারা যে থাকবে, এটা কিন্তু আপনারা দেখবেন না, ওই ফাঁকগুলো বন্ধ থাকবে, পানিটা যাবে না। 10 মিনিট 20 মিনিট দূরে রাখলেও পানিটা পড়বে না। যে পরিমাণে পানিটা পড়ার কথা, উপরের অংশে পানিটা পড়বে ঠিক আছে, কিন্তু নিচে পানিটা পড়বে না। আপনার এই পানি ফালানোর জন্য, তাদেরকে ধরার জন্য, আপনার সঠিকভাবে মাছটি আনার জন্য তারা যদি আপনাকে বলে, প্রথমে যদি বলে যে আমরা জর্জেট উড়নাতে মাছ মাপে দেন, অথবা পানি থাকবে না, ঠিক আছে আপনার শুনবেন। আবার আপনারা এটা তাদেরকে জিজ্ঞাবেন আপনার কী দিয়ে মাছটা মেপে দেবেন। যদি বলে জর্জেট উড়নাতে মাছ মেপে দেন, তাহলে তাদের হাতের জর্জেট উড়নাতে মাছটা আপনি মাপে আনবেন না, আপনার নিজে একটা জর্জেট উড়না নিয়ে যাবেন। আপনার নিজে একটা জর্জেট উড়না নিয়ে যাবেন কোন যায় আপনার মাছ, এই জর্জেট উড়নার ফাঁক দেয়া মাছ না পড়লে তুইছে মাছ পড়তো না, একটা মাছও পড়তো না। যদি পরে এটা আপনার হিসেবে নেবেন তাহলে হবে। এই যে আপনার জর্জেট উড়নাতে যদি মাপে আনেন তাহলে পানি থাকবে না, পানি ঘেরে সবটা নিচে করে দেবো। আর যদি তাদের জর্জেট উড়নাতে আপনার মাপে আনেন তাহলে কিন্তু আবার পানি থাকবেই, কারণ ওটা তারা সিস্টেম করে রাখছে। এই যে নিচে দেয়া দেখবেন, নিচে হাত দিলেই পাবেন। আপনারা কোনোদিন কখনোই এই তাদের উনাটা হাত দেন নাই। কোনো যারা এই শিং মাছের রেনু আনতে যান তাদের এই কাপড়টা কেউ ছয় না, এমনিতেই ছয় না, তারা রাখে ওটা এইভাবেই। কারণ এটা এই যে চুরি করার একটা বিশাল একটা সিস্টেম করা মাল, তো এটা কাউকে ছইতে দেয় না, অথবা রাখে বা কাছেই, কিন্তু এটা কেউ ছয়ও না। কিন্তু যে দিক দিয়ে মাছটা
এই শেষে এই মাছটা নিগড়ায়, ওই যে পানিটা যে দিকটা জড়ায়, এই জড়ানির এখানেই আপনার এমন একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা দিলেই আপনার ফাঁকগুলা বন্ধ হয়ে যায়। ফাঁকগুলা বন্ধ হয়ে গেলেই তারা এটা বুঝতে পারে এই পর্যন্ত মাছটা থাকলে, অথবা পানিওয়ালা মাছটা থাকলে 2 কেজি রেণু, অথবা 4 গ্লাস রেণু থাকবো, 5 গ্লাস রেণু থাকবো, 8 গ্লাস রেণু থাকবো, 10 গ্লাস রেণু থাকবো। এটা কিন্তু তাদের কিন্তু একটা হিসাব আছে। তাই বলতেছি, তাদের কাপড় বাদ আপনি একটা কাপড় নিয়ে যাবেন, আপনার কাপড় দিয়ে মাছটা মেপে আনবেন, তাহলেই তারা আপনাদেরকে ঠকাইতে পারে না। তাহলে আপনার 1 কেজি মাছে রেণু দিয়ে 2 কেজি সিঙ্গা রেণু হবেই, এটা আমি বলে দিলাম। কিন্তু আপনারা এইভাবে আনবেন, কারণ তারা তো বলবেই, তারা কিন্তু বলবে, তাদের কথা তারাই কিন্তু ফাঁসে দেবো। হ্যাঁ, আপনারা বলবেন, প্রশ্ন করবেন, আপনারা আমাকে কিসের কাপড় দিয়ে মেপে দেবেন। যদি বলে জর্জেট উন্না দিয়ে মেপে দেবো, তাহলে না আপনি একটা জর্জেট উন্না বাসা থেকে নিয়ে যাবেন, অথবা একটা 30 টাকা দেয় জর্জেট উন্না কিনে লয়ে দেবেন, বাস, তাহলে হবে। পরে হারাজন হাজার থেকে মাছটা তুলবো, তখন তুলবো কিন্তু একটা গামলাই, একটা গামলায় তুললো, অথবা এই তাদের হাফাত থেকেই আরেকটা হাফাত, হ্যাঁ, এই যে আপনার বাটপাড়ির যে একটা হাফা আছে, হারার এই বাটপাড়ির হাফাটার মধ্যে না বলে কবে যে আমার হাফাটাত বড়, এই আমার জর্জেট উন্নাটাত বড়, একটা মাছ মরলে আমার বলবো, তোমার না। হ্যাঁ, আমার জর্জেটের ভিতরে ঢোকাও, আপনার জর্জেটের ভিতরে ঢুকে তারপরে তাদেরকে বলবে না, এখন আপনারা গ্যালাস ভরে আমার তারা যে প্যাকেট করছে অক্সিজেনের, হ্যাঁ, যে প্যাকেট সাজাইলো, এখানে ডালেন গা, মরলে আপনার বললে এটাই যে যদি এখন মাছ মারা যায় তাহলে আপনার না। হ্যাঁ, কিন্তু আমার এই জর্জেট উন্নার মাঝে আপনার মাছটা মেপে দেন, বাস। আপনারা তো বলছেন জর্জেট উন্নাতে মাছ মেপে দিবেন, তাই বলতেছি আপনার জর্জেট একটা উন্না নিয়ে দেবেন, তাদের জর্জেট উন্না দিয়ে আপনি মাছটা মেপে আনবেন না। যদি আনতে যান তাহলে কিন্তু ভাই 1 কেজি মাছের মধ্যে 300 গ্রাম পানি পাইবেন আর 250 গ্রাম রেণু পাইবেন। তো এটাই আমার কথা ছিল, কারণ আমি গত ভিডিওতে আমি বলেছিলাম যে হ্যাচার ওলারা যে চুরিটা যেভাবে করে দেয়, আপনার 4 কেজি রেণুর অর্ডার দিলেন, আপনার মাছ পাবেন 1 কেজি, 1 কেজি রেণুর অর্ডার দিবেন, মাছ পাবেন 250 গ্রাম। এই কারণে আমি হ্যাচারের ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। আমি শিং মাছের রেণু উৎপাদন করি, প্লাস এই যে বড় মাছ শিং মাছের যে বড় মাছ চাষ করে আমি এই হ্যাচারের রেণুর ব্যবসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। আমি হ্যাচারের রেণুর কারো কাছে আমি বিক্রি করি না, আর নিজে যদি মনে চাই প্রোডাক্ট ডোজ করে নিজে চাই, আর নাইতে আমি নিজেও কিনে আনি। হ্যাঁ, তাহলে ভাই আজকে আমি এই পর্যন্ত রাখলাম। মাঝখানে আমি কিন্তু অনেক কথা বলে বলাইছি, আর আজকে আমার এবারও কিন্তু ভিডিও লম্বা হয়ে গেছে, কারণ আমার শেষ যে প্রতিবদ্ধ যে বিষয়টা ছিল, এই যে গত ভিডিওতে বলেছিলাম যে হ্যাচারির যে চুরির ব্যবসাটা আমি আপনাদেরকে ধরাই দেবো। আমি যেভাবে বলছি ঠিক আপনারা সেভাবে যদি আপনারা মাছটা আনতে পারেন, কারণ তারা কিন্তু বলেই দিবে আপনাকে। আমি আবার বলতেছি যে একটা কথা বলছেন না, যে আমি একটা কথা 2বার 3বার বলে বলাই, কিন্তু আবার কিন্তু আমরা বলতেছি জানানোর জন্য, আপনারা যখন অর্ডার দিবেন তখনই কিন্তু জিগাইবেন যে ভাই আমাকে কিসের কাপড় দিয়ে মাপে দেবেন। যদি বলে জর্জেটের কাপড় দেয়া, তাহলে যে কাপড়ের কথা বলবে এই কাপড় একটা আপনি নিজে কিনে নিয়ে যাবেন গা, অথবা যে কাপড়ের কথা বলবো এই কাপড় আপনার বাসায় আছে, হ্যাঁ, এর থেকে একটা কাপড় নিয়ে যায় সে, আপনি আমার এই কাপড়ে তুলেন, এই কাপড়ে তুলে হ্যাঁ আমাকে এখান থেকে গ্যালাস দিয়ে ভরে দিয়ে দিন। আমি তো আপনার কাছ থেকে পানি কিনি না, মাছ কিনছি, রেণু কিনছি, মাছ কিনছি, তাহলে মাছ যদি তারা আপনাকে ভয় দেখাবে, মাছটা মরে দেবো, হ্যান করবো ত্যান করবো, কিন্তু ভাই মাছ মরবে না, কারণ আমি কিন্তু হ্যাচারি চালাইছি, আমি জানি মাছ মরবে না। হ্যাঁ, মাছ যত শুকনাতে পড়ুক মাছ মরবে না। আপনার নরম মাছ এটার কাটা হয়েছে না, কাটা হয় না। হ্যাঁ, কাটা হইতে দেরি হইব, আপনার পুকুরে যায় সেটা 10 দিন 15 দিন পরে কাটা হইব, এর আগে কোনো কাটা থাকতো না। তাহলে আপনার গ্লাস দিয়ে ভরে, শুকনো মাছটা গ্লাস দিয়ে ভরে, হ্যাঁ, আপনার প্যাকেটে ঢোকাবেন, তাহলে দেখবেন আপনার 1 কেজি মাছের 2 কেজি রেণু যদি প্রোডাকশন আসে, যদি পুকুরে যদি মাইন না দেয়, পুকুরে কোনো ভুলের কারণে যদি মাইন না যায়, তাহলে 1 কেজি মাছের 2 কেজি না আরও বেশি আসবে। তাই আমি এটা বলতে পারি। তাহলে ভাই আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। ভিডিও লম্বা হওয়ার জন্য আমি দুঃখিত। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তাহলে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।